মেয়েটা তো কালো হয়েছে, কিন্তু কালো হয়েছে তো কি হয়েছে, ও তো তোমাদের ঘরেরই, তাই না? এমন তো না যে মেয়েটা অন্য জায়গা থেকে নিয়ে আসছি বা কিছু। পরে বললাম যে আম্মা সমস্যা কই, কালো হয়েছে তো কি হয়েছে, কালোরা কি মানুষ না? পরে বলে যে না, তোমার ননাস বা সবাই তো ফর্সা, মেয়ে কেন কালো হইলো? পরে বললাম যে কালো হয়েছে তো কি হয়েছে, সমস্যা কি? এমন তো হইতে পারে যে বড় হইলে ঠিক হয়ে যাইব। পরে বলে যে মেয়ে কেন হইলো, ওর ভাগ্নি বলতেছে যে ছেলে হইলে ভালো হইতো, সবার মুখে একই কথা। ভালো কথা, হসপিটাল থেকে চলে গেছে। তারপরের দিন, দুদিন পর আর আসে নাই, কেউ হসপিটাল দেখতে আসে নাই। মানে হাসপাতালের ভাড়া দিলাম না কি, বা আমি কবে বাসায় আসলাম, কারো কোনো খবর নাই। তার দুদিন পর আমার যখন হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিল, ও আমাকে বিকেলবেলা ফোন দিছে, দিয়া আমার সাথে চিলাচিলি রাগারাগি করতেছে, তুই তো মিথ্যাবাদী, তুই তো প্রতারক। পরে আমি বললাম যে আমি মিথ্যা কি বললাম বা প্রতারকের কি করলাম? পরে বলে যে তোর কেন ছেলে হইলো, তোর কেন মেয়ে হইলো না, একই জিনিস নিয়ে আমার সাথে রাগারাগি ঝগড়াঝাটি। আমার মা তখন আমার সামনে ছিল। তা আমি বারবারই বলতেছি যে মেয়ে হইছে, সমস্যা কই? আমি তো ইচ্ছা করে আর মেয়ে হয় নাই, আমার আল্লাহ দিছে, আর মেয়ে হইছে দেখে কি হইছে? এখানে তো কোনো প্রবলেমের কিছু দেখতাছি না। ওর একই কথা, মেয়ে কেন হইলো, মেয়ে কেন হইলো। ওর মাও বলে মেয়ে কেন হইলো, ওর বোনও বলে মেয়ে কেন হইলো।